কিরে তাড়াতাড়ি করে খেয়ে বল কেমন হয়েছে। এক চামচ মুখে দিয়ে বলে সেরকম হয়। কি বলছিস তুই সেরকম হয়নি? দেখ না ভালো করেই তো বানিয়েছি, এর থেকে আবার কত ভালো হবে। না গো মা, সেই স্বাদ আমি আর পাচ্ছি না। সেটা এত টেস্টি বানিয়েছিলে তুমি যে তোমাকে কি বলবো। থাক, তোকে আর খেতে হবে না। আজ থেকে আমাকে আর একদম কোনো কিছু বানাতে বলবি না, আমি তোকে আর কিচ্ছু বানিয়ে দেবো। এর থেকে বরং এক কাজ করি, তোকে দোকান থেকে মিষ্টি কিনে এনে দিচ্ছি, তুই খেয়ে নে মন ভরে। কিন্তু দোকানের মিষ্টিও তো তোমার মতো হচ্ছে না। না হোক, তুই যা তো, আমি আর পারবো না কিছু করতে। আমার কাছে বকা খেয়ে ছেলে তো শেষমেশ বলেই দিল তোমাকে আর কোনোদিন কিছু বানিয়ে দিতে বলবো। চলো বলি তাহলে তোমাদের আসল ঘটনা কি হয়েছে। বেশ কিছুদিন আগে আমি গাজরের গোলাপজাম বানিয়েছিলাম, যেটা ওর ভীষণ পছন্দ হয়েছিল। এমনিতেও দোকানের গোলাপজাম বা ল্যাংচা এগুলো খেতে পছন্দ করে না, কিন্তু ওই গাজরের গোলাপজামটা ওর এত পছন্দ হয়েছিল যে ও তারপর থেকে আমাকে বারবার বলতে থাকে, মা আরো একবার বানিয়ে দে। ওর মন রাখার জন্য এই নিয়ে 3 বার বানালাম, কোনোবারেই নাকি সেই আগের গোলাপজামের মতো আর হয়। সেই জন্য ওকে বলে দিয়েছি এই শেষ, আর কোনোদিন বানিয়ে দেবো না। তোমরা গোলাপজাম পছন্দ করো না রসগোল্লা পছন্দ করো? কমেন্ট